অনুষ্ঠান বাড়িগুলোতে দুপুরবেলা কিন্তু প্রায়ই সার্ভ করতে দেখা যায় পটল চিংড়ি বা চিংড়ি পটল। আজকে আমি সুদেশনা ঘাটাক্স কিচেনে তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির আদলে তৈরি পটল চিংড়ি বা চিংড়ি পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ মাঝারি সাইজের, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং সেই তেলে সামান্য একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি পটল এবং আলুগুলো। এগুলোকে একটু নুন দিয়ে এবং সামান্য একটু হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। মোটামুটি 70 to 80% এটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত। এবার একটা ব্লেন্ডিং জারে 2টো পেঁয়াজ, 3-4টে আদার টুকরো, 6 থেকে 8টা রসুনের কোয়া, 3টে ছোট সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর হাফ বাটি মতন নারকেল কোড়া দিয়ে সামান্য একটু জল মিলিয়ে বানিয়ে নিলাম একটা মশলা। অপর একটা বাটিতে 1 চামচ করে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি এবং সামান্য একটু নুন দিয়ে সামান্য জল মিশিয়ে বানিয়ে নিলাম আরও একটা মশলার পেস্ট। এবার কড়াইতে দেখছি আলু আর পটলটা কিন্তু মোটামুটি 70 to 80% রান্না হয়ে গেছে। আমি এখানে খুন্তি দিয়ে কাটছি, তো দেখছি সামান্য একটু কাঁচ রয়েছে, মানে গ্রেভিতে পড়লে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তো ওই অবস্থায় পটল আলুটাকে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। একটু ফোড়নটাকে নেড়ে মিশিয়ে দিলাম আগে বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর মশলার পেস্টটা। এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত এটা তেল রিলিজ করতে না শুরু করে দেয়। বেশ কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে যে মশলার পেস্ট আমরা বানিয়েছিলাম সেটা। কিছুক্ষণের জন্য এটাকেও কষিয়ে নেব এবং দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলু এবং পটলটা। মশলার সঙ্গে আলু এবং পটলটাকে একসাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর আমাদের রান্নাটা এবার কিন্তু প্রায় হয়ে এসছে। অ্যাড করে দিলাম সামান্য একটু গরম জল, 1.5 কাপ পরিমাণ। গ্রেভিটা যদি আরেকটু পাতলা করতে চাও তোমরা আরেকটু জল কিন্তু দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। আবার কিন্তু মশলা, আলু, পটল এবং চিংড়ি মাছ একসাথে ভালো মতন মিশিয়ে নেব এবং একটু ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখানে স্ক্রিনে দেখাই যাচ্ছে তেলটা ভেসে উঠেছে ওপরে। এই অবস্থায় আমি কিন্তু এবার এর মধ্যে মিলিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি এবং সামান্য একটু গরম মশলা। এই পটল চিংড়ি বা চিংড়ি পটলে ঘি গরম মশলা পড়লে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়ে যায়। তো ঘিয়ের পাশাপাশি গরম মশলাটা দিয়ে এবার ভালো মতন এটাকে আরেকটু মিশিয়ে নেব এবং নামিয়ে নেব একটা সার্ভিং বোলে। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা হোক বা রাতের বেলা এই পটল চিংড়ি বা চিংড়ি পটল যে কোনো অতিথি সহ তোমাদের কিন্তু মন জয় করার জন্য যথেষ্ট। আশা করি রেসিপিটা ভালো লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।